নতুন এক যাত্রার জন্য আমরা প্রস্তুত হয়ে গিয়েছি। আজকে আমরা যাত্রা করব দেওয়ানগঞ্জ থেকে ঢাকা অভিমুখী আন্তনগর ট্রেন নাম্বার 743 ডাউন ব্রহ্মপুত্র এক্সপ্রেসে। এই ট্রেনটি দিয়ে আমরা আজকে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত যাত্রা করব। আপনারা আমার সাথে দেখতে থাকুন ভিডিওটি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়ে গিয়েছে। আমাদের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। আপনারা দেখতে থাকুন আমার সাথে। আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি 30 মিনিট লেটের বোঝার চাকায় নিয়ে ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। এই ট্রেনটি আজকে এইগুলো আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। আমরা আজকে সীতাচক নিয়ন্ত্রিত হয়েছে স্নিগ্ধা চেয়ারে টিকিট কেটেছি। সীতাচক নিয়ন্ত্রিত হয়েছে স্নিগ্ধা চেয়ারের ঘ নাম্বার কোচে আমরা যাবো আজকে। আপনারা দেখতে থাকুন আমার সাথে ব্লগটি। আমরা এখন আমাদের কোচের দিকে যাওয়া শুরু করেছি। আপনারা দেখতে থাকুন। এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিতে আসন হচ্ছে, এই ট্রেনটিতে সর্বমোট আসন হচ্ছে 2টি। একটি হলো সীতাচক নিয়ন্ত্রিত স্নিগ্ধা এবং একটি হলো শোভন চেয়ার। আমরা কোচে উঠে পড়ি, আপনাদের সাথে পড়ার কথা বলবো। আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি 42 মিনিট লেটের বোঝার চাকায় নিয়ে ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। আপনাদের আমি জানালা থেকে আজকে ভিডিও দেখাবো। আর যদি দরজা লক না থাকে তাহলে আপনাদের দরজার সামনে থেকে ভিউ দেওয়ার চেষ্টা করব। আমরা আপাতত জানলার ভিউটা নিই। আমাদের ট্রেন চলে যাচ্ছে এই যে ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন। আমরা আজকে সীতাচক নিয়ন্ত্রিত স্নিগ্ধা চেয়ারে যাচ্ছি। আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেলাম। আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। এইদিকে একটি 2900 সিরিজের লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। এই ট্রেনটিতে মোট 2টি ক্যাটাগরির চেয়ার কোচ আছে। একটি হলো নন এসি শোভন চেয়ার কোচ এবং আরেকটি হলো এসি স্নিগ্ধা কোচ। এই 2টি কোচ দ্বারা এই ট্রেনটি পরিচালিত হয়। আজকে আমাদের এই ট্রেনটির মোট লোড আছে 1734। আপনারা যাচ্ছি, আপনাদের আমি স্পিড মিটার দিয়ে দেখবো যে আমাদের গতি কত উঠে। আমরা কিন্তু ছেড়ে যাচ্ছি ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই ট্রেনটির নাম হলো আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যার কোড নং 743 এবং 744। এইটি দেওয়ানগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। এই ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মোট 8টি জায়গায় যাত্রা বিরতি করে। তার মধ্যে 1 নম্বর রেলওয়ে স্টেশন হলো ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন, 2 নম্বর মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন, 3 নম্বর জামালপুর টাউন জংশন এবং 4 নম্বর হলো নান্দিনা রেলওয়ে স্টেশন। তারপর হলো পিয়ারপুর রেলওয়ে স্টেশন। পিয়ারপুর রেলওয়ে স্টেশনের পরে হলো ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন, পরে গফরগাঁও, পরে ঢাকা বিমানবন্দর এবং তারপরেই প্রবেশ করে যাবে
ঢাকা বিভাগের সব থেকে বড় রেল স্টেশন ঢাকা কমলাপুর। আমাদের ট্রেন কিন্তু গতি তুলে ফেলছে প্রায়, আপনারা দেখতে থাকুন আমার সাথে। এই দেখেন আপনারা, আমরা সবুজ গাছগাছালির ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের কোচের বর্তমান অবস্থা এরকম। কোচের বর্তমান অবস্থা এরকম, আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি। এটি হলো পুকুর, এটিও একটি পুকুর। এখানে পুরো জায়গাটি পুকুর দিয়ে ভরা। আমাদের এই ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যাবে, আপনারা দেখতে থাকুন আমার সাথে। আপনারা আমার সাথে দেখতে, আমাদের কোচের এখন, আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের এখন মোট স্পিড হলো 46 কিলোমিটার ঘন্টায়। আমরা এই ট্রেনের 60 কিলোমিটার পেতে পারি। আপনারা দেখতে থাকুন। এখন আমাদের আছে 46 কিলোমিটার, আর উপরে আমরা গতি পেতে, ইনশাআল্লাহ আজকে আমরা সুস্থ মতো যেতে পারবো। আমরা এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমরা পার করতেছি এখন। এটি হলো ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়। এটা আমরা এটি এখন পার করতেছি। ঢাকা থেকে দেওয়ানগঞ্জ প্রান্তিক মানুষের স্বপ্নের এক সারথি। রোদ, বৃষ্টি কিংবা কুয়াশা ভেজা ভোর, 1987 সাল থেকে যে ট্রেনটি এক মুহূর্তের জন্য থমকে থাকেনি, যার নামের সাথে মিশে আছে প্রমত্তা নদের গর্জন আর হাজারো মানুষের দীর্ঘশ্বাস। আজ আমরা জানবো বাংলার রেলপথের এক জীবন্ত কিংবদন্তি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের কথা। ফিরে যাওয়া যাক এখন ইতিহাস ঐতিহ্যে। 1987 সালের 30 ডিসেম্বর যখন এই ট্রেনটি প্রথম বাঁশি বাজিয়ে যাত্রা শুরু করে, তখন এর নাম কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ছিল না। এটি চলতো নীলসাগর এক্সপ্রেস ট্রেন নামে। গন্তব্য ছিল ঢাকা থেকে বাহাদুরাবাদ ঘাট। সেই সময় উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের প্রধান ভরসা ছিল এই ট্রেন। আর বাহাদুরাবাদ বালুরঘাটের ফেরি। 2007 সালে যখন ঢাকা চিলাহাটি রুটে নতুন নীলসাগর এক্সপ্রেস চালু হয়, তখন এই ট্রেনটির নতুন নামকরণ করা হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। কালের বিবর্তনে নদীর নাব্যতা সংকটে বাহাদুরাবাদ ঘাট বন্ধ হয়ে গেলে এর গন্তব্য স্থির হয় দেওয়ানগঞ্জ বাজার স্টেশনে। সময়ের সাথে সাথে বদলেছে ট্রেনের রূপ। এক সময় পুরনো কোচ নিয়ে খুঁড়িয়ে চললেও 2021 সালের 11 মার্চ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফিরে পায় তার নতুন যৌবন। যুক্ত হয়ে
যুক্ত হয় আধুনিক লাল সবুজ ইন্দোনেশিয়ান কোচ। এসি স্নিগ্ধ থেকে শুরু করে আরামদায়ক শোভন চেয়ার, এখন যাত্রীদের কাছে এটি এক আস্থার নাম। গফরগাঁও, ময়মনসিংহ, নান্দিনা আর পিয়ারপুর হয়ে ট্রেনটি যখন সবুজ বাংলার বুক চিরে ছুটে চলে, তখন জানালার পাশে বসে থাকা যাত্রীর চোখে ভাসে আগামীর স্বপ্ন। জামালপুর আর রৌমারী, রাজীবপুরের মানুষের কাছে এই ট্রেনটি কেবল একটি পরিবহন নয়, এটি যেন এক টুকরো নারীর টান। সপ্তাহের 7 দিনই ক্লান্তিহীন এই যাত্রা হাজারো মানুষের হাসি, কান্না, বিচ্ছেদ আর মিলনের সাক্ষী হয়ে আছে এই লৌহ মানবী। রেলের চাকার ছন্দে আজও প্রতিধ্বনিত হয় এই অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের গল্প। নদের পাড়ে যার ঘর, তার কাছে ব্রহ্মপুত্র মানেই ঘরে ফেরার শান্তি। আমাদের রেলওয়ের এই ঐতিহ্য টিকে থাকুক আরো বহু বছর। ভয়েস আপনাদের রেলওয়ে এর হয়ে কার্ভটা দেখাবো, আপনারা দেখেন। তিস্তা এক্সপ্রেস সাইড দিয়ে তিস্তা এক্সপ্রেস চলে গেল দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে, আর আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। একটি যাবে দেওয়ানগঞ্জ বাজারের দিকে এবং আরেকটি চলে যাবে ঢাকার দিকে। আমরা গাড়িতে উঠে পড়ি, একটু পরে না উঠি। 56 মিনিট লেটের বোঝা চাকাই নিয়ে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকা বিমানবন্দর 2 নম্বর রেলওয়ে স্টেশন, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনারা আমার সাথে রেল ব্লকটি দেখতে থাকুন। আমরা মাত্রই প্ল্যাটফর্ম পেলাম, আবার থামিয়ে দিল ট্রেনটি। কখন আমার ক্রসিং হয় নাকি আল্লাহ জানে, দেখি ক্রসিং হয় নাকি, দেখি আমাদের ক্রসিং হয় নাকি আরো কোনো ট্রেনের সাথে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল স্টেশন থেকে, গফরগাঁও স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা করব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আউটারে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে শ্রীপুর রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালাম। আমরা এখন শ্রীপুর রেলওয়ে স্টেশনে আছি। শ্রীপুর রেলওয়ে স্টেশন আমাদের কোনো যাত্রা বিরতি ছিল না, কিন্তু এখানে দাঁড়িয়ে গেল, আমি বুঝলাম না কেন দাঁড়ালো। এই যে শ্রীপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়নি, আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এজন্য আপনাদের প্ল্যাটফর্মটি দেখাইতে পারলাম না। শ্রীপুরে আমাদের কোনো স্টপেজ নাই, তাও শ্রীপুরে দাঁড়িয়ে গিয়েছে। আমরা এই ভিডিও শেষে আপনাদের চেয়ার কোচগুলো দেখাবো, ফ্যাসিলিটি কেমন সব আপনাদের এই ভিডিও শেষে দেখাবো। এই কোচের সিটগুলো
এবং নন এসি সকল চেয়ার কোচগুলো আপনাদের এই ভিডিও শেষে দেখাবো। আমরা এই মুহূর্তে পার করছি ভাওয়াল জাতীয় বন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটি হলো ভাওয়াল জাতীয় বন। এই পর্যন্তই ভাওয়াল বন। আমরা জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন পার করছি। এই যে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন। আমরা জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন পার করে যাচ্ছি। এই জয়দেবপুর জংশন। আমরা বের হয়ে গেলাম জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের পড়ে যাবে, এরপরে টঙ্গী রেলওয়ে স্টেশন পড়বে। পরেই আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঢুকে যাব। আজকে প্রচুর পরিমাণের বিলম্ব নিয়ে ঢুকবে আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। 1 ঘন্টা পার হয়ে যাবে প্রায়। মাত্র আমরা জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন। আমাদের সাথে আরেকটি ট্রেনের ক্রসিং হয়ে গেল। এটি কোন ট্রেন এটা বলতে পারছি না। এরপরে আরো ক্রসিং হতে পারে। বিমানবন্দরের পরে আপনাদের ক্রসিং হবে। দেখি আজকে ক্রসিং হয় নাকি। আমরা যাত্রাবিরতির 2য় নাম্বার রেলওয়ে স্টেশন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 2 নাম্বার প্ল্যাটফর্মে। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 2 নাম্বার প্ল্যাটফর্মে আজকে আমরা ট্রেনটি পেলাম। এই হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন। আমাদের পাশ দিয়ে 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস। আমাদের সাইড দিয়ে অগ্নিবীণা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এবং সাইড দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। 2 নাম্বার প্ল্যাটফর্মে আমরা, 1 নাম্বার প্ল্যাটফর্মে অগ্নিবীণা। আমরা আজকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রা করব। উপভোগ করুন যাত্রা ভিডিওটি। আমরা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নিয়ে ঢুকে পড়লাম কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা ঢুকে যাচ্ছি। দেখি আমরা লাকি 7 পাইনি কিনা। এই যে আমার হাতে ধরুন দেখি। দেখেন আমরা কিন্তু ঢুকে গেলাম 5 নাম্বার প্ল্যাটফর্মে। আমরা ঢুকে গেলাম। আর আমাদের 3 নাম্বার প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। 3 নাম্বার প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে। আমরা ঢুকে গেলাম 5 নাম্বার প্ল্যাটফর্মে কমলাপুর রেলওয়ে স্টেশন।
ঢুকে গেলাম আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন। নেমে গেলাম কমলাপুর। এই 5 নম্বর প্ল্যাটফর্ম। আসো দেখি এখন ট্রেনটা আছে নাকি।